বন্ধুরা, আজ তোমাদের দেখাবো আমি একটা নতুন রেসিপি। এটা তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। নতুনত্ব। প্রথমে আমি থোড় নিলাম কিছুটা, থোড়টাকে এরকম গোল গোল চাকচাক করে কেটে নিলাম। দেখো, এভাবে কেটে নেবে। আর থোড় খাওয়া তো যাদের হাই প্রেশার তাদের জন্য খুবই ভালো। তো অনেক সময় থোড় তারা এমনি খেতে চায় না, তো এভাবে যদি খাও হাই ব্লাড প্রেশারদের পেশেন্টের জন্য খুব উপকারী। তো এরকম কটা থোড় নিয়ে নিলাম চাকচাক করে কেটে, দিয়ে একটা বাটিতে একটু জল গরম করলাম, দিয়ে থোড়গুলোকে একটু সেদ্ধ করে নেবো, মানে একটু ভাপিয়ে নেবো গরম জলে। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে থোড়টাকে একটু ভাপিয়ে নেবো। এটা হতে থাক, একটু ফুটুক। গরম জলে থোড়গুলো এরকম সেদ্ধ করে নিলাম, দেখুন নরম হয়ে গেছে। দেখুন, এবারে গরম জল থেকে আস্তে আস্তে একটা একটা করে তুলে নেবো থোড়গুলো, জল ঝরিয়ে। এভাবে একটা একটা করে তুলে নেবো। এবার এটাকে একটু ঠান্ডা করতে দেবো। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবারে থোড়গুলোর মধ্যে সামান্য একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু কর্নফ্লাওয়ার, ভালো করে মাখিয়ে নেব। দিয়ে এভাবে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো, যেন ভেতরে লবণ লঙ্কা গুঁড়োটা ঢুকে। 5 মিনিট থোড়টা এমন ম্যারিনেট করে রাখার পরে একটা পাত্রে এমন বেসন গুলে নিলাম অল্প করে, দিয়ে বেসনের এটা করার পরে আমি কড়াই বসিয়ে তার মধ্যে একটু তেল দিলাম। তেলটা গরম হলে বেসনের এই কোটটার উপরে থোড়গুলোকে ভালো করে ডুবিয়ে এরকম তেলে আসবে। একটু গ্যাসটা কমিয়ে নেবেন, কমিয়ে ভাজবেন। এভাবে ভাজবেন। এই যে ভাজা হয়ে গেছে লাল লাল করে, দেখুন কি সুন্দর হয়েছে। তুলে নিলাম। এইভাবে একটা একটা করে আমি সবকটা ভেজে নেব। এভাবে একটা একটা করে সবকটা আমি ভেজে নেব। আমাদের থোড়ের পকোড়া রেডি। এই যে ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে, পুরো মনে হচ্ছে একটা বেগুনি। এবারে দেখুন এটাকে দেখুন ভাঙছি, দেখুন এই দেখুন কি সুন্দর নরম তুলতুলে থোড়টা, আর উপরে কাঞ্চি, ভেতরে সফট। দেখেন, আপনারা সবাই বাড়িতে এটা ট্রাই করুন, করে খেয়ে বলুন কেমন হয়েছে। আর আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানান যে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা।
আর একটু লাইক ও সাবস্ক্রাইব আর শেয়ার করে দিন প্লিজ। কালকে আসবো নতুন